তো একটা সর্বোচ্চ পর্যায়ের বৈঠক এখানে হয়েছে এবং আমরা আশাবাদী যে সিদ্ধান্ত এসেছিল এটি বাস্তবতার আলোকে আবার পুনর্নিরীক্ষণ করে নতুন করে প্রণয়ন করা হবে, যাতে সিলেটের মানুষ স্বাভাবিকভাবে তেল পেতে পারে। সকাল থেকে দেখছেন যে সিলেট শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট রয়েছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সারা বাংলাদেশে গত 1 মাস 15 দিনে যে লম্বা লাইনে দাঁড়াইতে হইতো, সিলেট শহর একমাত্র জায়গা ছিল বাংলাদেশের ভেতরে যেখানে তেল নিয়ে এই রকম সংকটে জনগণকে পড়তে হয় নাই। এইটার পিছনে একমাত্র কারণ ছিল এই যে আমরা মালিক সমিতি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন একসাথে সমন্বিতভাবে আমরা কাজ করতে পেরেছিলাম, যার কারণে সিলেটে জ্বালানির সংকট সারা বাংলাদেশের মতো হয় নাই। কিন্তু গত পরশু দিন আপনার বিপিসি হঠাৎ করে নতুন করে একটি নীতিমালা আনলো, যেটাতে বলা হলো এমনিতেই কিন্তু আমাদের একটা ক্যাপ করে দেয়া আছে, আমাদের একটা সুনির্দিষ্ট কোটা আছে, এর বাইরে আমরা বিক্রি করতে পারি না। এর উপরে আরেকটি নতুন মরার উপর খাড়ার ঘা নিয়ে আসলো ওনারা, যে উত্তোলনের ক্ষেত্রে দৈনিক যে উত্তোলন করি আমরা অ্যাভারেজে তার দ্বিগুণের বেশি আমি নিতে পারবো না, তার 2 দিনে যে পরিমাণ তেল নেই এর চেয়ে বেশি আনতে পারবো না। এখন সমস্যা হইলো, মনে করেন একটা পেট্রোল পাম্প 1500 লিটার পেট্রোল বিক্রি করে পার ডে, তো 2 দিনে বিক্রি করবে উনি 3000 লিটার, কিন্তু আমার গাড়ি তো ভাই 5000 লিটারের, তা আমি 3000 লিটারের তেল যে আনবো আমি কীভাবে নিয়ে আসবো? এই ক্ষেত্রে যে আমার জ্বালানি খরচ বেড়ে যাবে না? এখন আবার অনেক সময় ডিজেল সিলেট শহরে পাওয়া যায় না, আমাকে ভৈরবে পাঠাইতে হয়। ভৈরব থেকে কি আমি 4000 লিটার ডিজেল নিয়ে আসবো 9000 লিটারের গাড়িতে? খরচটা বেশি হয়ে যাবে না? এই ক্ষেত্রে গিয়ে দেখা গেল পেট্রোল পাম্পগুলার কমিশনের উপর আনার থেকে যে পরিমাণ প্রফিট করে এর চেয়ে বেশি পরিবহন খরচ হয়ে যায়। এই কারণে অনেক পেট্রোল পাম্প তেল উত্তোলন করতে পারে নাই, বিধায় আজকে আপনার তেলের সংকট ছিল। তো সমস্যা হওয়ার আগে সমাধানের জন্য আজকে আমরা জেলা প্রশাসক সাহেবের কাছে আসছিলাম, আমরা পুলিশ কমিশনার সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওনারা অলরেডি অনুরোধ করা শুরু করেছেন বলে আমরা জানতে পেরেছি যে এটি বাস্তবসম্মত নয়, বাস্তবতার আলোকে এমনভাবে নীতিমালা প্রণয়ন করা হোক যার ফলে সাধারণ জনগণকে ভোগান্তিতে পড়তে না হয়। সিলেটে আমাদের শান্তি ছিল, আমাদের স্বাভাবিকভাবে মোটামুটি যা প্রয়োজনের তুলনায় কিছু কম হইলেও কিন্তু পেয়েছে, মানুষজন ঢাকার মতো 10 ঘন্টা 12 ঘন্টা অপেক্ষা করতে হয় নাই। এই শান্তি শৃঙ্খলার পরিস্থিতি যাতে আমরা বজায় রাখতে পারি এর জন্য আমরা অনুরোধ করতে এসেছিলাম। ডিসি সাহেব সাথে যোগাযোগ করেছেন বিভিন্ন কর্তৃপক্ষকে। আজকে এই মিটিংয়ে আমাদের সাথে জ্বালানি যে 3 কোম্পানি বাংলাদেশের তাদের এমডি সাহেবরা উপস্থিত ছিলেন। তো একটা সর্বোচ্চ পর্যায়ের বৈঠক এখানে হয়েছে এবং আমরা আশাবাদী যে সিদ্ধান্ত এসেছিল এটি বাস্তবতার আলোকে আবার পুনর্নিরীক্ষণ করে নতুন করে প্রণয়ন করা হবে, যাতে সিলেটের মানুষ স্বাভাবিকভাবে তেল পেতে পারে।